হ্যালো বন্ধুরা, এখন আমি রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনী একটি নবটি উপাখ্যান বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো রুক্মিণী মৈত্র এবং এছাড়া প্রচুর একটা স্টার কাস্টিং রয়েছে। সেখানে কৌশিক গাঙ্গুলি বলি, ওম সাহানিকে দেখতে পাবেন, রাহুল বোসকে দেখতে পাবেন এবং আরও অন্যান্য অনেক আর্টিস্ট রয়েছে এই সিনেমাটার মধ্যে। গল্প এই ছোটো করে বলি, গল্পের ব্যাপারে আমার মনে হয় না এখানে কারো বলে দেওয়া উচিত। নটি বিনোদিনী দাসীর চরিত্রে এখানে রুক্মিণী মৈত্র রয়েছে এবং তার জীবনী নিয়ে এই সিনেমাটাকে বানানো হয়েছে। এবং তার নামে যে থিয়েটার, যেটি কিছুদিন আগেই ডিসেম্বরের 30 তারিখে স্টার থিয়েটার থেকে বিনোদিনী থিয়েটার নাম হয়ে গেল। এবং এই বিনোদিনী থিয়েটার হওয়ার আগে অবধি তার যে লড়াই এবং সেই লড়াইয়ের যে তার যে মর্যাদা, সেটা কি সে পেয়েছিল ওই সময়, নাকি তাকে অবহেলা করা হয়েছিল, এবং তার জীবনে কী কী উত্থান পতন ছিল, এই নিয়েই সম্পূর্ণ সিনেমা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা লেগে অবশ্যই এই সিনেমাটা দেখতে হবে। 2.5 ঘন্টার মতো ডিউরেশন এই সিনেমাটা। যদি এক কথা বলেন এই সিনেমাটা কেমন হচ্ছে, আমি বলবো অবশ্যই এই সিনেমাটা গিয়ে আগে দেখুন। সিনেমার মধ্যে কিছু খারাপ জিনিস থাকলেও কিন্তু প্রচুর জিনিস আছে যেগুলো কিন্তু আপনার ভালো লাগে। প্রথম কথা হলো এই সিনেমার গল্প, বিনোদিনী দাসীর গল্প। যারা একটু নাট্য ব্যক্তিত্ব তারা অনেকটা জানে, অনেকটাই এর ব্যাপারে সাবলীল। এবং শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু প্রচুর লোকে বিনোদিনী দাসীকে কিন্তু তারা চিনে থাকে এবং তার নাটক অবলম্বনে কিন্তু তারা এখনও সেই নাটক হয়ে থাকে। তো সেই এই সিনেমাটাকে যে নিয়ে এসেছে, প্রথমে তো প্রোডাকশন হাউসকে ধন্যবাদ জানাবো, ডিরেক্টরকে ধন্যবাদ জানাবো এবং একটা সিনেমা নিয়ে আসছে, এবং অবশ্যই দেবদা, তার প্রোডাকশন হাউস, সঙ্গে রুক্মিণী, মানে প্রত্যেককে এই সিনেমার জন্য ধন্যবাদ জানাবো। সিনেমার গল্প ডেফিনেটলি এখানে ভালো রয়েছে এবং তার চিত্রনাট্য আপনাকে হুক করে রাখবে। বিশেষ করে সেকেন্ড হাফে কিন্তু পুরোপুরি হুক হয়ে থাকবেন, যেটা কিন্তু সিনেমাটার জন্য বিশেষ করে ভালো। সিনেমার দ্বিতীয় পজিটিভগুলো হলো পারফরমেন্স। রুক্মিণী মৈত্রকে যেটা বারবার প্রশ্ন করা হচ্ছিল মানাচ্ছে কিনা, রুক্মিণী মৈত্র কিন্তু তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু পুরো সিনেমা পুরো ছাইয়ে দিয়েছে। কারুর কোনো প্রশ্নের যে কোনো প্রশ্নের মানুষের যদি কোনো প্রশ্ন তোলে যে মানাচ্ছে কি না মানাচ্ছে, সেটা কিন্তু অভিনয় দিয়ে বুঝিয়ে দিয়েছে সে কতটা সাবলীল, কতটা নিজের চেষ্টা করেছে, এবং সেখানে কিন্তু সে ফুল মার্কস পাচ্ছে। হ্যাঁ, কিছু জায়গায় এখনও আমার মনে হয়েছে যে একটু বোধহয় মডার্ন হয়ে যাচ্ছে, বাট পারফরমেন্স কিন্তু আপনি জীবনে ভুলতে পারবেন না। সেরকমই একটা পারফরমেন্স কিন্তু রুক্মিণী মৈত্র দিয়েছে এখানে, যেটা আপনার অবশ্যই ভালো লাগবে। সঙ্গে কৌশিক গাঙ্গুলি, গিরিশচন্দ্র ঘোষে অসাধারণ অভিনয়, ফাটাফাটি অভিনয়, এবং যেরকম ডায়লগ রয়েছে সিনেমার মধ্যে কৌশিক গাঙ্গুলি রুক্মিণীর মধ্যে অসাধারণ। মানে আপনার পাগল হয়ে যাবেন, এত সুন্দর অভিনয়, চোখ দিয়ে জল বেরিয়ে আসবে এরকম। সাপোর্টিং কাস্টে যারা যারা রয়েছে এখানে, রাহুল বোস বলি, ওম সাহানি বলি, যারা যারা রয়েছে এখানে প্রত্যেককে কিন্তু ভালো আমি বলবো। এবং একজনের কথা অবশ্যই এখানে উল্লেখ করবো, সেটা হলো চন্দন রায় সান্যাল। রামকৃষ্ণদেবের চরিত্রে একটুখানির জন্য আসে, আপনার মনে চোখে জল, কাঁদতে বাধ্য হবেন, রোম খাড়া হয়ে যাবে, এবং সেখানে চন্দন রায় সান্যালের পারফরমেন্স দেখবেন, মা মা তুই আমাকে খাইয়ে দে, অসাধারণ ভাই। এমনি হাততালি পড়বে এইসব সিনে, ফাটাফাটি তার পারফরমেন্স। এবং যেইটুকু জায়গা ছিল অবশ্যই ভালো। তৃতীয় অবশ্যই বলবো এই সিনেমার গান এবং এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। গান তো অবশ্যই ভালো, সেগুলো সবই পুরোনো দিনের গান, যেগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে, গল্পের সাথে বেশ মানানসই। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ড্রামা পোর্শনে যেইভাবে মুভমেন্টটাকে নিয়ে গেছে উপরের দিকে, আপনি জাস্ট পাগল হয়ে যাবেন। দুর্ধর্ষ ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে এই সিনেমাটার জন্য। আমি বারবার বলেছিলাম গানের সময় আমি সঞ্জয় লীলা বানসালি ভাইবস পাচ্ছি। সিমিলারলি গানেও এখানেও কিন্তু সঞ্জয় লীলা বানসালি ভাইবস, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও সঞ্জয় লীলা বানসালি যেরকম ধরনের একটা মিউজিক সে ইউজ করে এরকম পিরিয়ড সিনেমাতে, সেরকম ছোঁয়া আপনি পাবেন, যেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনাকে ভাবতে বাধ্য করবে, খুব ভালো হয়েছে এখানে। এছাড়া সেট ডিজাইন বলি, কস্টিউম ডিজাইন বলি, খুব ভালো। ডায়লগ, বিশেষ করে ডায়লগ অসাধারণ লেখা হয়েছে, ফাটাফাটি কিছু ডায়লগ আছে, আপনার জাস্ট পাগল হয়ে যাবেন, মানে আপনার হাততালি দেবেন, এরকম ধরনের ডায়লগ রয়েছে, যেটা অবশ্যই বলো। এই সিনেমার ইন্টারভেল ব্লকেজ যেই জায়গায় দেয় এবং সিনেমাটা শেষও যেইভাবে হয়, প্রত্যেকটা জায়গা কিন্তু আপনার মনে থাকবে, এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে, সুন্দরভাবে লেখা হয়েছে। স্ক্রিনটা কিন্তু আপনাকে পুরোপুরি বেঁধে রাখতে পেরেছে, এবং বিনোদিনী দাসীকে কিন্তু আপনি এই ক্যারেক্টারটার প্রতি আপনার সম্মান যদি আগে থেকে থাকে, এখন আরও বেশি বেড়ে যাবে। কারণ এই মানুষটার ব্যাপারে আপনার অনেক কিছু জানতে পারবেন, বা এই মানুষটাকে নিয়ে যেই ছেলে খেলাগুলো হয়েছিল সেগুলো এখন জানতে পারবেন। সেখানে তার যে লড়াই, সেই লড়াইটাকে কিন্তু আপনি অবশ্যই সম্মান জানাবেন, কুর্নিশ জানাবেন, যেটা এই সিনেমাটা কিন্তু করে দেখাতে পেরেছে। প্রচুর এরকম পজিটিভ দিক আছে এই সিনেমাটার মধ্যে উঠে আসে, যেটা ওই সময়টাকে রিক্রিয়েট করে ওই সময়টাকে যেভাবে বানানো হয়েছে, যেটা আপনার অবশ্যই ভালো লাগবে। খারাপ জিনিস যদি বলি, এই সিনেমার বিনোদিনী দাসীর ছোটোবেলার যে চরিত্রটা, সেটার পোর্শনটা কিন্তু খুব কম রয়েছে। তার তালিম, তার গ্রুমিং, এইটার ব্যাপারে আমাদের খুব অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেয়। আমার মনে হয় ফ্ল্যাশব্যাকে কিছু এমন সিন রাখতে পারতো যে রুক্মিণী এরকম একটা কোনো স্টেপ নিচ্ছে বা এরকম কিছু করছে,
করছে সেখানে তার ছোটোবেলার থেকে কী স্মৃতি বা সেখান থেকে কী শিক্ষা পেয়েছে, যেটা যদি এই সিনেমার মধ্যে দেখাতে পারতো আরও বেশি বেটার হয়ে যেত। সিনেমার লেট 2.5 ঘন্টা হওয়া সত্ত্বেও আমি বলবো না সিনেমাটা আমাকে বোর করেছে, ডেফিনেটলি আমার ভালো লেগেছে। এবং যদি এই মোমেন্টগুলোকে রাখতে পারতো, সিনেমা যদি আরও যদি 5 মিনিট বেড়ে যেত কোনো অসুবিধা হতো না, কিন্তু সেই মোমেন্টটা আমার মনে হয় এই সিনেমাটা একটু বোধহয় খামতি হয়ে গেছে এই জায়গায়। সিনেমার লেন্থ অনেক বড় হয়ে যাবে, তো আমি জানি না কেটে সিনেমাটাকে ছোটো করা হয়েছে নাকি, বাট আমার মনে হয় সেটা একটু প্রয়োজন ছিল, যেটা এই সিনেমার মধ্যে একটু হলেও আমার মনে হয়েছে যে এটা বোধহয় ঠিক যেন একেবারে 100 যেন হয়ে উঠতে পারলো না। ছোটোখাটো দিক রয়েছে সিনেমার মধ্যে যেগুলো অল্প বিস্তর খারাপ দিক, আদারওয়াইজ এই সিনেমার মধ্যে কোনো খারাপ দিক আমি এই লেভেলে কিন্তু পাইনি। আমি বরং বলবো একটা সুন্দর সিনেমা, একটা মর্যাদা দেওয়ার সিনেমা এবং একটা সম্মানের সিনেমা যদি হয়ে থাকে, বিনোদিনী একটি নোটিফিকেশন তার একটা উদাহরণ। এই সিনেমাটা কিন্তু প্রত্যেকটা বাঙালির মনে নতুন করে বিনোদিনী দাসী একটা দিক বা একটা রূপ বা এই মানুষটার প্রতি সম্মান, এই মানুষটার প্রতি ইতিহাস মানুষকে জানাতে আরও কিন্তু সাহায্য করবে, যেটা এই সিনেমাটা কিন্তু করে উঠতে পেরেছে। আমার কাছে অবশ্যই বলবো এটা দারুণ সিনেমা, খুব ভালো সিনেমা, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন। আপনারা যদি রেটিং দিতে বলেন এই সিনেমাটা রেটিং দিয়ে না, আমি এই সিনেমাটা আমি ছোটো করতে চাই না, তবু যদি বলতে হয় তাহলে আমি 5-এর মধ্যে 3.75 দেবো আউট অফ 5। 4 স্টারও দিয়ে দিতে পারি। পারফরমেন্স এই লেভেলে হয়েছে, ড্রামা এই লেভেলে হয়েছে, জাস্ট দেখলে বুঝতে পারবেন। এই ছিল আমার ওভারঅল রিভিউ বিনোদিনী একটি নোটিফিকেশন বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।